Hello, dear boys. Greetings to you all, and welcome back to this traffic world. বিশ্বের এই যানবাহনের বা যানজটের নগরীতে তোমাদেরকে আবারও স্বাগত। In our previous lesson, we have been discussing about Unit 7, and you all know that Unit 7 is about traffic education, and we have successfully finished our discussion about Lesson 1 and Lesson 2. Lesson 1 is about how your brain negotiates traffic, and Lesson 2 is about traffic capital of the world. And today we are about to start a new lesson. Lesson 3, the traffic police. Hopefully, we are going to finish this lesson today. So, dear boys, this lesson is about a poem, The Traffic Police. The Traffic Police, this lesson is about a poem. And the speaker of this poem is a traffic police. So before going in details about the poem, let's talk about what is a poem. According to the poet William Wordsworth, poetry is a spontaneous overflow of powerful feelings that is recollected in tranquility. কোনো একজন কবি বলেছিলেন, কবিতা যদি গাছের পাতার মতো স্বতঃস্ফূর্তভাবে না আসে তাহলে কবিতা না আসাই ভালো। সো ডিয়ার স্টুডেন্টস, এই লেসনটিতে আমরা একটি কবিতা সম্পর্কে আলোচনা করব এবং এই কবিতাটি একজন ট্রাফিক পুলিশকে নিয়ে লেখা হয়েছে। সো এই লেসনটিতে রয়েছে একটি কবিতা। এই কবিতার বক্তা হচ্ছেন একজন ট্রাফিক পুলিশ। এই কবিতাটি জনসাধারণের নিরাপত্তা বিধান ও পরিবহন ব্যবস্থাপনার জন্য একজন ট্রাফিক পুলিশের দায়িত্বশীলতা ও কর্তব্যপরায়ণতা ও সমস্যাবলীকে উপস্থাপন করেছে। We can say this poem highlights the duties, responsibilities and hazards of a traffic police for the safety of people and traffic management. আমরা আরও বলতে পারি, জনসাধারণকে পরিবহন আইন সম্পর্কে সচেতন করে তোলা, পরিবহন চলাচলের আইনসিদ্ধ পদ্ধতির দিকে তাদের ধাবিত করা তার কর্তব্য কাজের অংশ। We can say, standing amidst the speedy vehicles, he tries to control the vehicle management, making people conscious of the traffic rules and directing vehicles to the legal procedure of traffic movement are part of his duties. সড়ক নিরাপত্তা সুনিশ্চিত করতে নিজেকে পুরোপুরি নিবেদিত করে তিনি অক্লান্ত সেবাদান করেন। যেহেতু তিনি বিধ্বংসী গতির যানবাহনের মধ্যে দাঁড়িয়ে ও রাস্তায় যানবাহন ও জনসাধারণের কোলাহলের মধ্যে থেকে দায়িত্ব পালন করেন, সেহেতু কখনো কখনো তার কান ব্যথা করে। বিভিন্ন দিনের আবহাওয়া এগুলি তো ভাবাই যায় না। সকল ধরনের আবহাওয়ার বৈরিতা মোকাবেলা করে তিনি তার দায়িত্ব পালন করে চলেন। কিছু কিছু ক্ষেত্রে তাকে আইন লঙ্ঘনকারীদের ওপর শাস্তি আরোপ করতে হয়। সড়ক পরিস্থিতির কল্যাণে শাস্তিমূলক দণ্ড আরোপ করার সময়ও তিনি কোনো চেনা পরিচয়ের বিষয়টি ভ্রুক্ষেপও করেন না। So dear boys, now let's move to the lesson. The traffic police. Amidst killer speeds I stand. Amidst মানে হলো মধ্যে বা মাঝে, আমরা বলতে পারি amongst. ঘাতক গতির মাঝে আমি দাঁড়িয়ে থাকি। Facing the traffic, stretching my hand. Facing the traffic, stretching my hand. যানবাহনের মুখোমুখি দাঁড়িয়ে প্রসারিত হয়ে আমি দাঁড়িয়ে থাকি। I am seen on kids' books and as cartoons everywhere. শিশুদের বই এবং ব্যঙ্গচিত্র
সবখানেই আমি আছি। Educating people and asking them beware. লোকজনকে শেখাতে আর তাদেরকে সতর্ক করতে আমি আছি। Of the erratic traffic and the signboards seen almost on the roads. অসাবধানী যানবাহন আর সাইনবোর্ড থেকে যা প্রায় সমস্ত সড়কেই দেখা যায়। দেখো, ইরাটিক কথার মানে হচ্ছে অনিশ্চিত। Something which is not sure. We can say uncertain, indefinite. তাহলে এখানটায় আমরা কি বুঝতে পারি বা কি বলতে পারি? এই কবিতাটি স্পিকার একজন ট্রাফিক পুলিশ এবং the speaker of this poem is a traffic police. What do the words killer speeds means? Killer speed বলতে এখানে বোঝানো হচ্ছে the word killer speeds in the poem mean the speedy vehicles that can cause death to anybody. Okay? Okay. তাহলে আমরা বলতে পারি ঘাতক গতির মাঝখানে আমি দাঁড়িয়ে থাকি, যানবাহনের মুখোমুখি প্রসারিত হাতে আমি দাঁড়িয়ে থাকি। আমাকে দেখা যায় শিশুদের বই, ব্যঙ্গচিত্র, সবখানেই আমি আছি। লোকজনকে শেখাতে আর তাদের সতর্ক করতে অসাবধানী যানবাহন আর সাইনবোর্ড থেকে প্রায় সব সময়ই আমাকে দেখা যায়। Okay? So that you are safe, I see each one of you. যেন আমি তোমাদের প্রত্যেককেই দেখি যাতে তোমরা নিরাপদে থাকো। But my sweat, কিন্তু আমার ঘাম, sweat কথাটার মানে হচ্ছে ঘাম। My plight on the road sees who, কিন্তু এই যে রাস্তায় বা সড়কে আমার ঘাম, আমার দুর্দশা, এসব কে দেখে? Be it sunny or rainy, হোক সেটা রৌদ্রোজ্জ্বল কিংবা মেঘাচ্ছন্ন দিন। For your safety I must be, তোমার নিরাপত্তার জন্য আমাকে থাকতেই হয়। Vigil and agile on the middle. Vigil মানে হচ্ছে জাগরণ, agile মানে হচ্ছে কর্মতৎপরতা। এখানে আমরা বলবো রাস্তার মাঝখানে আমি থাকি, সদা জাগ্রত এবং কর্মচঞ্চল। Vigil and agile on the middle. আমরা বলবো রাস্তার মাঝখানে আমি থাকি, জাগ্রত এবং কর্মচঞ্চল। Standing erect, as fit as a fiddle. Fiddle কথাটার মানে হচ্ছে বেহালা। Fiddle কথাটার মানে হলো বেহালা বা ভায়োলিন। Erect মানে খাড়া। রাস্তার মাঝখানে আমি দাঁড়িয়ে থাকি নিদ্রাচ্ছন্ন বা কর্মতৎপরতায়। রাস্তার মাঝখানে আমি দাঁড়িয়ে থাকি জাগ্রত এবং কর্মতৎপর, এবং আমি ঠায় দাঁড়িয়ে থাকি একদম সোজা। As fit as a fiddle, ঠিক যেন বেহালার মতো। Oh, my ear hurts. আহ, আমার কান ব্যথা করে। Oh, my heart aches. আহা, আমার মাথা ধরে যায়। Oh, my head aches. এটা হবে oh my head aches. Aches মানে হচ্ছে ব্যথা, পেইন মানে ব্যথা। But what is the difference between pain and aches? Aches আমরা বলি যে ব্যথাটা দেখা যায় না। আমরা বলি হেড এক মানে আমার মাথা ব্যথা করে। মাথা ব্যথা করে তখন ফিলিংটা আমরা বললে মানুষ বুঝতে পারে যে মাথা ব্যথা করছে, কিন্তু মাথা ব্যথাটা কিন্তু দেখা যায় না। আবার যখন বলি মাই হার্ট একস, আমার হৃদয়ে ব্যথা অনুভূত হচ্ছে, এই ব্যথাটাও দেখা যায় না।
আবার এটাও বলি টুথ এক্স। ওকে, দাঁতে ব্যথা হচ্ছে, এটাও দেখা যায় না। সো ডিয়ার বয়েজ, এই কথাটার মানে বুঝতে হবে এক্স আমরা তখনই বলবো যখন যে জায়গাটার ব্যথাটা দেখা যায় না কিন্তু ফিল করা যায়। ওহ, লুক এট দ্য ওয়েদার, সাচ আনপ্রেডিক্টেবল ডেইজ। ওহ, আবহাওয়াটা দেখো, এমন অনিশ্চিত দিন। বাট আই ক্যানট সোয়ার্ভ, আই মাস্ট বি অন ডিউটি। সোয়ার্ভ কথাটার মানে হলো হঠাৎ করে গতি পরিবর্তন করা। আমরা এখানে বলতে পারি বাট আই ক্যানট সোয়ার্ভ, আই মাস্ট বি অন ডিউটি। কিন্তু আমি কোথাও সরতে পারি না, আমাকে দায়িত্বরত থাকতেই হয়। এই কথাটার অন্তর্নিহিত মিনিংটা হচ্ছে এরকম, দিনটা যেমনই হোক বা সময়টা হয়তো আনপ্রেডিক্টেবল, বোঝা যায় না কোন সময় কেমন সময় আসে, হয়তো সানি ডে অথবা রেইনি ডে এরকম হতে পারে, কিন্তু তারপরেও আমি আমার গতিপথটা পরিবর্তন করতে পারি না। আমি আসি এবং আমি ঠায় দাঁড়িয়ে থাকি। বিকজ আই কেয়ার ফর ইউর সেফটি, কারণ তোমাদের নিরাপত্তাই আমার কামনা বা আমার কাম্য। বি ইট নয়েসি অর ডাস্টি, বি ইট সানি অর রেইনি। হোক সেটা কোলাহল বা ধূলিময়, হোক সেটা খরতপ্ত কিংবা বাদলা দিন। আই মাস্ট বি অন ডিউটি, আমাকে কর্তব্যরত থাকতেই হয়। আই কেয়ার ফর ইউর সেফটি, কারণ তোমাদের নিরাপত্তাই আমার একমাত্র কামনা। Okay? So dear boys, here you see unpredictable. What is unpredictable? Unpredictable. According to the poem, the weather condition of various days is unpredictable. Okay, so we can say okay. So here we have some word meanings: amidst, amongst or amid, stretching, expand, beware, take care, erratic, uncertain, plight, predicament, fizzle, awakening, agile, lively or active, erect, steep. Okay, so dear students, now let's talk about this poem. We can say this lesson contains a poem. The speaker of this poem is a traffic police. So this poem highlights the duties, responsibilities and hazards of a traffic police for the safety of the people and traffic management. Standing amidst the speedy vehicles, he tries to control vehicle management, making people conscious of traffic rules and directing vehicles to the legal procedure of traffic movement are part of his duties. He is rendering his service relentlessly with dedication to ensure road safety. Sometimes he is hard as he has to do his duty under excessive noise from the vehicles and the hue and cry from the people on the streets. The weather condition of various days is unpredictable. Facing all weather hazards, he continues to render his duties. In some cases, he has to impose punishment on the lawbreakers. He cares no relative or punitive action for the betterment of the road condition. So dear boys, try to write down the theme of the poem. সবসময় মনে রাখবে থিম এবং সামারি এটা কখনোই এক নয়। আমি আগে একটা কবিতা তোমাদেরকে পড়িয়েছিলাম, সেই কবিতাতে তোমাদেরকে মোটামুটি একটা থিম লিখে দেওয়ার চেষ্টা করেছিলাম। প্রথমটা একটু ছোট ছিল থিমটা এবং
পরে যেটা লিখেছি সেটা একটু বড় হয়েছিল। তোমাকে মাথায় রাখতে হবে একটা বিষয়, থিম সবসময় লিখতে হবে জিস্ট, যে বিষয় সেটা। সামারি হচ্ছে একটা টেক্সটের সারসংক্ষেপ, আর থিম হলো কোনো একটি কবিতার মূল বিষয়বস্তু, মূল ভাবটা কি, এটি হচ্ছে থিম। তাহলে যখন তুমি থিম লিখবে তখন তোমাকে বলেই দেওয়া হবে যে থিমটা যেন 50 বা 60 ওয়ার্ডের মধ্যে যেন হয়, 50 or 60 ওয়ার্ডের মধ্যে যেন হয়। তাহলে তোমাকে মোটামুটি অনুমান করে 50 to 60 ওয়ার্ডের মধ্যে পোমটি কবিতাটির থিমটা লিখে ফেলতে হবে। এই জায়গাটায় এসে তুমি যদি সামারির মতো করে জাস্ট সামারিটা লিখে দাও তাহলে তোমার অ্যান্সারটা কারেক্ট হবে না, কারণ আগেই বলেছি সামারি হচ্ছে একটি টেক্সটের সারসংক্ষেপ, আর থিম হচ্ছে মূল ভাব, মূল ভাবনাটা। এই কবিতার মূল ভাবনাটা কি, সেটি হচ্ছে থিম। সো ডিয়ার বয়েজ, ট্রাই টু রাইট ডাউন দ্য থিম অফ দ্য পয়েম। এবং আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি থিমের উপরে তোমাদের আর একটি ক্লাস দেওয়ার জন্য। আমার মনে হয় আমাদের মান্নান স্যার তিনি তোমাদেরকে যথেষ্টই হেল্প করেছেন এই থিম বিষয়ে জানার জন্য। খুব শীঘ্রই আমিও চেষ্টা করব তোমাদেরকে কিছু ইনফরমেশন প্রোভাইড করার জন্য। সো ডিয়ার বয়েজ, that's the end of today's lesson. Take care. Take care of your family members. Help your youngers. Help your um, family members. And above all, try to be attentive in your studies. Thanks to you all.